গাছ হলো মানুষের পরম বন্ধু। পৃথিবীতে মানুষের আগেই গাছের আবির্ভাব হয়েছিল। আদিম মানুষ ছিল অরণ্যচারী। গাছই আমাদের দিয়েছিল আশ্রয়, খাদ্য। আজ সেই গাছ নিয়েই আমাদের বিদ্যালয় এক বিশাল আয়োজনের সম্মুখীন হয়েছে, যা বন মহোৎসবের মধ্যে দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। রিমোমিটা চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আমার বিদ্যালয়ে দুজন স্টুডেন্ট বা ছাত্রীকে আমি পেয়ে গেছি আমার সাথে। তো এদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেই প্রশ্ন সম্বন্ধে আমি এদেরকে জিজ্ঞাসা করছি। তো তোমাদের বিদ্যালয়ের নাম কি? মোস্তাফাপুর গান্ধী হাই স্কুল। তো বিদ্যালয় ছেড়ে আজকে আমরা খেলার মাঠে কি করছি? আমরা এখানে বৃক্ষরোপণ করার জন্য এসেছি, কারণ গাছ আমাদের জীবনে একটা মূল্যবান অঙ্গ নিয়ে গড়েছে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার কারণে আমরা বেঁচে থাকতে পারি। এবং কিন্তু মানুষ প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলার জন্য বায়ু দূষণ, শব্দ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি ইত্যাদি সব জিনিসগুলো হচ্ছে, এবং সেইটাকে আটকানোর জন্য আমাদের স্কুল বিশেষ করে বেশি গাছ কাটার পরিমাণে পরিবেশ খুবই গরম হয়ে যাচ্ছে। এর ফলে প্রাণী ইত্যাদি মানুষ মারা যাচ্ছে। আজকে এই কারণে আমাদের এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এই কারণে আমরা অনেক গাছ লাগাচ্ছি, এবং এখানে অল সায়েন্স টিচার অ্যাসোসিয়েশন থেকে অনেক টিচার্স এসেছেন। তো আমরা এই যে গাছ লাগানোর পুরো উদ্যোগটা কি? এই উদ্যোগটা নিয়েছে আমাদের স্কুল, এবং আমাদের অনেক পরিমাণে সাহায্য। আমাদের স্কুলটা মোস্তাফাপুর গান্ধী হাই স্কুল প্রধান এবং প্রধান শিক্ষক দেবরাম করে তিনি এখানে প্রচুর বড় একটি উদ্যোগ নিয়েছেন, এবং ওনার হাতে অনেকটা এখানে জড়িত। এবং আমাদের যিনি ভিডিও ম্যাম, উনিও এসেছিলেন আমাদের এখানে কাজটা উদ্বোধন করার জন্য। এবং অল ইন্ডিয়া সায়েন্স টিচার স্যারদের জন্য আমাদের সকলের তরফ থেকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের এখানে আসার কারণে। এবং আমরা খুবই খুশি যে এরকম ভালো একটা উদ্যোগ তোমরা গাছ লাগিয়েছো। হ্যাঁ, যে বন মহোৎসবের মধ্যে দিয়ে আজকে সারাটা দিন আমরা এই মাঠ প্রাঙ্গণে এসে হাজির হয়েছি। শুধু আমাদের গাছ লাগানো সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে। নির্দিষ্ট করে দেখানো চিহ্নিতকরণ জায়গাগুলিতে কোদালের মাধ্যম দিয়ে জায়গাগুলিকে গর্ত খনন করছে। এখানে বিভিন্ন রকম 6 থেকে 7 রকমের প্রায় ভেষজ উদ্ভিদ এখানে লাগানো হবে। গাছ লাগাতে লাগাতে আমরা গাছের সম্বন্ধে বিশেষ বিশেষ কথা আমরা জানবো। গাছ আমাদের প্রকৃত বন্ধু। এই প্রকৃত বন্ধুর কথার অর্থ কি? কথাটা সত্য, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের পরম বন্ধু। এই প্রকৃত বন্ধুকে আমরা মানুষ তথা গোটা সমগ্র মানুষবাসী লোভের বশীভূত হয়ে সম্পদের লোভে গাছ কেটে চলেছি নিয়মিত, যা বন কেটে রীতিমতো বসতি গড়ে তুলছি। বৃক্ষ হত্যায় মানুষের তো জুড়ি মেলা ভার, তাই আজ প্রকৃতির সর্বাঙ্গে দূষণ ছড়িয়ে পড়েছে। পরিবেশ তাই এত দূষিত যে তাতে মানুষের বাস করা অসম্ভব হয়ে উঠছে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক কারণে বন নষ্ট হয়। এর মধ্যে অন্যতম কারণ হলো দাবানল। পৃথিবীতে গাছ যত কমছে তত পৃথিবীর উষ্ণ হয়ে উঠছে। ঋতুর পরিবর্তন ঘটছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, ঝড় বৃষ্টি, নিম্নচাপ ক্রমশ বেড়েই চলেছে, ভূমিক্ষয় বেড়ে যাচ্ছে, পরিবেশ দূষণ অতি সাংঘাতিকভাবে বেড়ে যাচ্ছে। মানুষ আক্রান্ত হচ্ছে নানা রকম দুরারোগ্য ব্যাধিতে। পৃথিবী থেকে গাছ ধ্বংস হয়ে গেলে পশু পাখি মানুষ সবাই শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। তাই আর বৃক্ষচ্ছেদন নয়, বৃক্ষরোপণ করতে হবে। বন মহোৎসব বৃক্ষরোপণই শেষ কথা নয়। শিশু জন্ম হওয়ার পরে মাতা অনেক পরম যত্নে লালন পালন করে তোলে, এবং তাকে সুবৃক্ষকেও সযত্নে পালন করে বড় করা প্রয়োজন। সরকারি বেসরকারি নানান স্কুল কলেজে সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বন মহোৎসব প্রতি বছর পালিত হয়ে থাকে। ঠিক সেই রকমই আমাদের বিদ্যালয় তথা মোস্তাফাপুর গান্ধী হাই স্কুল এর তরফ থেকে আজকের এই দিনটি আমরা পালন করছি, বন মহোৎসব। বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা এবং আমাদের বিডিও ম্যাডাম থেকে শুরু করে আমাদের আরো বিশেষ অতিথিরা সেদিনকে আমাদের সাথে বৃক্ষরোপণ হয়, এবং সারাটা দিন এই কর্মসূচির মাধ্যম দিয়েই কোন দিক থেকে সময় পার হয়ে যায়। গাছ আমাদের
বন্ধু। গাছও বিভিন্নভাবে আমাদের কাজে আসে। আমরা সাধারণত আমাদের বন্ধুদের সাথে যেমন সবকিছু শেয়ার করি, ঠিক একইভাবে গাছও একই কাজ করে। তারা আমাদের তাদের ফল, বীজ, ফুল, ভেষজ এবং আরো অনেক কিছু দেয়। বৃক্ষ ছাড়া মানব জীবনের কাজ করা অসম্ভব, কারণ তারা পৃথিবীতে অক্সিজেনের প্রধান উৎসের শ্রেণীভুক্ত। তাদের ছায়ায় আমাদের রক্ষা করার দায়িত্ব তাদের। উপরম্ভ তারা এমনকি খরা এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সহায়তা করে। মানুষের জন্য দরকারি হওয়ার পাশাপাশি গাছগুলি বেশ কয়েকটি পাখি এবং প্রাণীর আবাসস্থল। তারা তাদের আশ্রয় দেয়, যা শেষ পর্যন্ত মানুষের উপকার করে। অন্য কথায়, গাছ নির্বিশেষে প্রতিটি মানুষের জীবনে সেরা বন্ধুর ভূমিকা পালন করে। আমাদের এই বিশেষ দিনে তথা বন মহোৎসবে, এই উৎসবে আমাদের সাথে আছে বিশেষ অতিথিরা। আমাদের শিক্ষক শিক্ষিকাদের সমাগমে আজকের পরিবেশটি আরো অতুলনীয় হয়ে উঠেছে এবং আমাদের ছেলে মেয়েদের মধ্যে গাছ নিয়ে বিশেষ কথা আলোচনা করছে। এই সমস্ত কিছুই আমরা গাছ থেকে পাই, কোনোটা প্রত্যক্ষভাবে পাই, আবার কিছু জিনিস আমরা পরোক্ষভাবেও পাই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আমাদের পৃথিবী থেকে ক্রমশ গাছ হারিয়ে যাচ্ছে। এর কারণ আমরাই, মানুষ নিজের জীবনকে সুন্দর করার জন্য গাছকে কেটে আমরা যেমন বিভিন্ন আসবাবপত্র হিসেবে গাছকে ব্যবহার করি আমাদের বাড়ি, চেয়ার, টেবিল, খাট, বিছানা ইত্যাদি। তাই আমাদেরই দায়িত্ব যে বৃক্ষরোপণের মাধ্যমে যদি আমরা গাছের সেই সংখ্যাটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি, তাহলে আমাদের পৃথিবীর ভারসাম্যটাও অনেকটা রক্ষা পাবে। এই জন্যই বৃক্ষরোপণ। একরকম বললো, তো গোটাটা মিলিয়ে বললো, তুমি একটু ভেঙে একটু অংশ করে বলো। আমাদের জীবনের একটা মূল্যবান অংশ হচ্ছে অক্সিজেন। অক্সিজেন ছাড়া মানুষ, প্রাণী কেউই বাঁচতে পারবে না। আর গাছ আমাদের সেই মূল্যবান অংশ, আমাদের জীবনে যেটা, সেটা আমাদের গাছ দেয়। এবং গাছ সেই পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে নেয় এবং যার কারণে আমাদের পরিবেশও অনেক ভারসাম্য রক্ষা পায়। কিন্তু মানুষ তার অনিয়ন্ত্রিত ভোগ, বিলাসিতা, এসব নানান কারণের জন্য গাছ প্রতিনিয়ত কেটে চলেছে, যার কারণে শব্দ দূষণ, বায়ু দূষণ, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি নানান দূষণ ঘটছে। আর এরকম করে যদি গাছ কাটতেই থাকে, বিজ্ঞানীদের আনুমানিক হয়তো আর কিছু বছর পর আমাদের এই পৃথিবীতে বাঁচা মুশকিল হয়ে যাবে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড যদি খুব শোষণ করে নেয় তাতে কি ভালো হবে? প্রচুর গাছ হয়ে গেল, প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করবে, তাতে ভালো হবে না? আমাদের বাতাসে একটু পরিমাণ কার্বন ডাই অক্সাইড দরকার। কেন বলুন তো? এটা আচ্ছা ঠিক আছে, এটার দরকার নেই। ঠিক আছে, ও খানিকটা বলে মানে তোমরা পৃথিবী থেকে গাছ আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ পৃথিবীর জনসংখ্যা অত্যাধিক হারে বেড়ে যাচ্ছে এবং মানুষজন নির্বিচারে গাছপালা সমস্ত কিছু কেটে ফেলতে, কেবলই তাদের জীবনযাপন সুন্দর করার জন্য। কিন্তু তারা এটা ভাবছে না যে এই গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে, তাদের জন্য কিছু করতে। গাছ আমরা জানি গাছ আমাদের বাসস্থান দেয়, খাবার দেয়, মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বাসস্থান, বস্ত্র, এই সবই কিন্তু আমরা গাছ থেকে পাই। গাছ কাটা ও কিন্তু উজাড় করা মানুষ গাছের কথা একদমই সর্বত্র গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন হওয়া দরকার। গাছ লাগান, পরিবেশ বাঁচান স্লোগানে যথার্থতা অনুধাবন করে আমরা গাছ লাগাবো এবং পরিবেশ রক্ষায় সহায়তা করব। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটিকে দেখার জন্য, এবং পরবর্তী আমার নতুন ভিডিওটি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন।